সেই তার কথা জানতেই তো নাকি, সেই কারণেই নিয়ে এসেছেন তো। তা আমি বলছি তার থেকে ক্ষুদ্র ভাবে আপনাদেরকে কিরকম ভাবে চললে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যাবে সেগুলোই একটু তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথ ছেড়ে দিয়ে আমরা বর্তমান সময়ে যারা আমাদের মাসিয়া হয়ে দাবি করছে তাদের দেখানো পথে চলছে। একটু ভাবুন, সামান্য ভোটের জন্য, সামান্য ক্ষমতা অর্জনের জন্য আমি আমার ভাইয়ের কানে বন্দুক ধরছি, সামান্য ক্ষমতা অর্জনের জন্য আমি আমার ভাইয়ের বাড়িতে বোম মারছি, সামান্য ক্ষমতা অর্জনের জন্য আমি আমার ভাইকে মেরে দিচ্ছি, সামান্য ক্ষমতা অর্জনের জন্য আমি আমার ভাই নামে মিথ্যা কেস করছি। এটা কি শরীয়তে দেখানো পথের মধ্যে পড়ছে? এটা শরীয়তে দেখানো পথের মধ্যে পড়ছে না। শরীয়তে দেখানো পথ হচ্ছে কুল্লু মুসলিমিন ইখওয়ান, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। তো যদি প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হয়, তাহলে আমি আমার ভাইকে ভাইয়ের কানে বন্দুক ধরতে পারবো তো? আমি আমার ভাইয়ের বাড়িতে ভোটের জন্য বোম মারতে পারবো তো? আমি আমার ভাইকে মিথ্যা কেসের আসামি করতে পারবো তো? এখনো সময় আছে, আসুন আমরা তওবা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে হওয়ার চেষ্টা করি। কারণ আমাদের দুনিয়াবী জিন্দেগিটা খুবই অল্প। হয়তো কারো 60 বছর 80 বছর বয়স, 80 বছর বয়সটা কিন্তু অল্প, কারণ পরকালের জিন্দেগিটার কোনো শেষ নাই। পরকালের জিন্দেগির কোনো শেষ নাই, সেখানে কোনো শেষ আর নাই। সেই জিন্দেগি নিয়ে আমরা ভাবি, সেই জিন্দেগি কিভাবে কামিয়াব করা যায় সেটা নিয়ে একটু ভাবি। সেটা নিয়ে ভাবতে গেলে এই দুনিয়াবি ফিতনা ফাসাদকে আমরা বর্জন করি, সব সময় এই ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করি। কারণ এই ফিতনা মানুষকে দুনিয়াবি কাজে নিমজ্জিত করবে, আখিরাত থেকে দূরে থাকার চেষ্টা করবে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, কিতাবুল ফিতান অধ্যায়ের মধ্যে এসেছে, এই ফিতনা এমন আখিরি জামানায় এমন ভাবে ফিতনা ধারণ করবে, দূরে একটা অশান্তি চলছে, একটা ফিতনাবাজি চলছে, সেখানে আপনি তাকিয়ে থাকবেন, আপনাকে টেনে নেবে। আবার বাবুল ফিতানের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা ব্যক্তি ঘুমাচ্ছে আর একটা ব্যক্তি জেগে আছে। ঘুমানো ব্যক্তি, জেগে থাকা ব্যক্তির থেকে ঘুমানো ব্যক্তিটা উত্তম। সেই সময় কিন্তু এসে যাচ্ছে, যে সময়ের কথা বলা হচ্ছে হাদিসের মধ্যে, সেই সময়টা প্রায় চলছে এখন। কারণ এখন দেখুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো জায়গায় সমস্যা হয়েছে, আপনি ছাড়ানোর জন্য দাঁড়াচ্ছেন, ছাড়ানো তো দূরের কথায় আপনি সমস্যার মধ্যে পতিত হয়ে যাচ্ছে। কারণ হাদিস তো আজ থেকে 1400-1500 বছর আগে হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়ে গেছে যে আখেরে একটা এমন সময় আসবে, সেই সময়ে ফিতনার দিকে তাকালে ফিতনা টেনে নেবে। তাই সুতরাং আমাদের সম্মুখে যখন ওই সময় এসে গেছে, আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি আল্লাহ আল্লাহ রসুলের দেখানোর পথের দিকে আগাতে হবে, বেশি করে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। 1 মাস রোজা রাখতেই হবে, সাথে সাথে নফল রোজা রাখতে হবে, দান খায়রাত করতে হবে। গ্রামে মাঝে মধ্যেই হাফেজদেরকে দিয়ে খতম করিয়ে, কোরআন শরীফ খতম করিয়ে মিলাদ দিতে হবে, যাতে করে এই গ্রামের কবরবাসী যারা হয়ে গেছেন তাদের আত্মা শান্তি পায়, এবং যারা আছেন তাদের ভবিষ্যৎ যাতে ভালো হয় সেই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াতের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করে গিয়েছেন। আলোচনার মাধ্যমে একটা বিষয় খুবই ভালোভাবে, কঠোরভাবে বলে গিয়েছেন, গজলের বিষয়ে। গজল ইসলামের সূচনা লগ্নে কিন্তু গজল ছিল। পরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি গজলটাকে আবার দুটো ভাগ করেছে, একটা হচ্ছে শরীয়তি গজল, একটা বেশরীয়তি গজল। এখন অনেক ক্ষেত্রে দেখবেন রাগ রাগিনী নেয়, অর্থাৎ জ্ঞানের সুরে গজল হচ্ছে, হয় কি হয় না ভাই বলুন? সেটা কঠোর হারাম, আপনার সেটা থেকে পরহেজ থাকবেন। এবং যে স্টেজে ওই রকম গানের ন্যায় গজল হবে, সেগুলোকে আপনারা প্রতিহত করার চেষ্টা করবেন, সেখানে বন্ধ করার চেষ্টা করবেন। যেখানে হারাম কাজ হবে সেখানে আল্লাহর গজল নাযিল হবে। আমরা সবাই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ এর মতদর্শের বিশ্বাসী। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ দাদা পীর বলে আমরা মানি। তাই তার দেখানো পথে আমাদের চলতে হবে, এবং তার দেখানো পথটাই হচ্ছে আহলে সুন্নাতুল জামাত, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। তাই আমাদেরকে সেই গজল থেকেও পরহেজ থাকতে হবে। আর আপনারা যারা আছেন, যে বিষয়ে বলেছি, আর একটা বিষয় বিশেষ করে আপনাদের বলছি,
ইদানিং আমরা ফুরফুরা শরীফের জমিনে দেখছি আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী, আপনাদের কন্যারা ফুরফুরা শরীফে খুব বেশি যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। পীর আম্মাজানদের কাছে গিয়ে সবক নিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় বিহায়া মতো যাচ্ছে। বিহায়া বললাম কেমন? বোরখা ছাড়া, হিজাব ছাড়া তারা যাচ্ছে। ওই জন্য আমি ডিসাইড করেছি, আমি যেখানে যাব সেখানে গিয়ে এটা আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনি আপনার পীরের দরবারটাকে কুলসিত করবেন না, আপনি আপনার পীরের দরবারটাকে নোংরামিতে ভরপুর করবেন না। কারণ আপনার পীর, আপনার যে আজকে দাড়ি, টুপি, জুব্বা, হজ, যাকাত, নামাজ যা পেয়েছেন সবই আপনার পীরের অবদান। কারণ আপনার পীরের ইতিহাস খুলে একটু দেখবে, আপনার পীর গরুর গাড়িতে চেপে ফুরফুরা শরীফ থেকে এই ডায়মন্ড হারবার কেন, ফুরফুরা শরীফ থেকে আপনার শিলিগুড়ি, ফুরফুরা শরীফ থেকে ত্রিপুরা, ফুরফুরা শরীফ থেকে আসাম, ফুরফুরা শরীফ থেকে মেঘালয় পর্যন্ত এই গরুর গাড়ি করে চেপে গিয়ে সেখানে ইসলামের দাওয়াত দিয়েছে, সঠিক ইসলামটাকে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। তাই সেই পীরের দরবার যাতে কুলসিত না হয়, সেই পীরের দরবার যাতে অপমানিত না হয়, সেই দিকে লক্ষ্য রাখা দরকার আপনাদের। আপনার মা, বোন, বেটি, কন্যাকে আপনি নিয়ে যাচ্ছেন ফুরফুরা শরীফে, নিয়ে যান, পর্দার সহিত নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে কোনো পীর আম্মাজানের কাছে বসান, তার কাছ থেকে তালিম নেন এবং সেখান থেকে গাড়ি করে চাপিয়ে আবার আপনার বাড়িতে নিয়ে আসেন। তা না করে কি করছে, গিয়ে মার্কেটিং করছে। মেয়েরাই দেখছি হালুয়া, মনসুর, মিঠাই কিনছে। বুঝতে পারছেন না? আপনার গ্রামের মেয়ে যায় কি বলতে পারছি না, থেকে তো জিজ্ঞাসা করা হয় না যে কোন গ্রাম থেকে এসেছেন। কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখা দরকার, ওটা আপনার পীরের দরবার। কারণ না হলে অন্যান্য পীরের দরবারে যখন বেশরিয়াতি কাজ হয় আমরা আগুন তুলি না, বলি না, ওই দেখো ভণ্ড পীরের দরবারে কি হচ্ছে, ছেলে মেয়ে এক জায়গায় হই হই করছে, বলি কি বলি না? তাহলে আপনার পীর হক পীর, তার দরবারে যদি এইরকম বেশরিয়াতি কাজ চলে, আপনার দেখা কর্তব্য নয়। কারণ আপনি দাদা পীর রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, আপনারা যেমন জিসমানি সন্তান, আপনারাও রুহানি সন্তান, আপনাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে আপনারা নিয়ে যান আপনাদের কন্যা, মেয়ে, মাকে, বেটিকে, কিন্তু পর্দা করে নিয়ে যান, যাতে ওই মার্কেটিং হালুয়া, মনসুর, মিঠাই না কিনে পীর আম্মাজানদের কাছে বসান। এখন আমাদের 3 পীর আম্মাজান আল্লাহ পাক হায়াতে আছে, তাদের কাছে বসান, তাদের কাছ থেকে সবক নিয়ে আসেন। দরকার পড়ে 3 মাস ছাড়া, 6 মাস ছাড়া নিয়ে যান, নিয়ে গিয়ে সবক নিয়ে আসেন, তাদেরকেও তালিম করতে বলুন। কিন্তু গিয়ে ফুরফুরা শরীফের সুন্দর পরিবেশ যাতে না নষ্ট হয়, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। নিয়ে গিয়ে ফুরফুরা শরীফের সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু কালকে আমাদের ময়দানে আপনাকে দাদা পীরের সামনে দাঁড়াতে হবে। সাথে সাথে আদ-দাইয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ মধ্যে আমি পড়ে যাব, এটাকেও আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। কারণ কিয়ামতের ময়দানটা ভয়াবহ ময়দান, বহুত কঠিন ময়দান, যেখানে কেউ কারো কাজে আসবে না, যেখানে তার শুধু আমল কাজে আসবে। হ্যাঁ, আল্লাহ পাক তার হাবিবকে বিশেষ ক্ষমতা দেবে। তিনি আমাদের চাইলে আমাদের আমল নামাতে নেকির পাল্লাটা ভারী করার দেওয়ার মতো তার কাছেও সে রসদ আছে। তবে হ্যাঁ, তিনি কেন দেবেন আমাদের আমল নামাতে নেকির পরিমাণ ভারী হোক, সে রসদটি দেবে তো একটাই কারণে, সুন্নতে রাসূলকে আমরা দুনিয়াতে যদি আমি ঠিক মতো পালন করতে পারি, সুন্নতে রাসূলকে দুনিয়াতে যদি আমি জীবিত রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার দলে তার যে জান্নাতি লোক যাবে তার মধ্যে আমাদেরকে নিয়ে নেবে। আর আমরা যদি তার সুন্নতকে দুনিয়াতে জাবাহ করি, তার সুন্নতকে আমরা যদি ধ্বংস করার চেষ্টা করি, আমরা কাল কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে পাবো না। তা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে গেলে আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অবলম্বন করতে হবে, তার সুন্নতকে জিন্দা করতে হবে, বিভিন্ন পদ্ধতিতে সুন্নতকে জিন্দা করতে হবে। শুধু নামাজ নয়, সামাজিক কাজের মাধ্যমেও তার সুন্নতকে জিন্দা করতে হবে। তাই সুতরাং যারা মানুষজন আছেন
যারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নতকে আঁকড়ে ধরে, আহলে সুন্নাতুল জামাতের দেখানো পথকে আঁকড়ে ধরে করতে পারি, এবং দুনিয়া ছাড়লে পরের মঞ্জিল কবরের আল্লাহ পাক যে কবরের মঞ্জিলকে আমাদের জন্য আসান করে দেবেন, এবং কবরের মঞ্জিল যার আসান হয়ে যাবে তার জন্য আল্লাহ পাক দয়ার জান্নাতও লিখে দেবে। হয়তো বুঝতে পারছি আমার কথা এখানে অনেকের পছন্দ হয় না, কিন্তু না পছন্দ হলেও কিছু করার নেই। আল্লাহ পাক আমাকে যে ঘরে পয়দা করেছেন, যে ঘরে সৃষ্টি করেছেন, এবং যার আওলাদ করে পাঠিয়েছেন, তার কাজটা হচ্ছে হকটা আর বাতিলটা আপনাদের সামনে তুলে ধরে দেওয়া। আপনি